আপনি কি ভেবেছেন যে কেসটা শেষ হয়ে গেছে নাকি? এরপরেও একটা হিয়ারিং এখনো বাকি আছে। এই রায় কিন্তু এখনো বেরোয়নি, এটা মাথায় রাখবেন। কিচ্ছু দুর্বশ হয়নি, আমি কিচ্ছু দুর্বশ হয়নি। এই শেষমেশ দেখবেন জয় আমার হবেই। এই কেসের শেষে চওড়া হাসিটা আমি হাসবো, আপনি নন। আচ্ছা মা, আপনি আমাকে একটা কথা বলুন তো, সারাক্ষণ ওকে পিঞ্চ করে কেন কথা বলেন? আপনি কি পান? আপনি আপনি আপনার ছেলেকে একটু শান্তি দিতে পারেন? আপনি তোর মা হন, আপনি তো মা হতে পারে, সৎ মা, তবুও তো মা। থাক বড় বৌমা, তুমি সৎ মা আর মায়ের ডিফারেন্সটা বুঝিও না, আমাকে বুঝিও না দয়া করে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী নই। হ্যাঁ, আমি যেটা বলতে এসেছি যে আমার নাতির বিয়ে হয়ে গেছে গীতার সাথে, দ্বিতীয় কোনো বউ যাতে এই বাড়িতে না ঢোকে। তাহলে আমি কিন্তু সরাসরি তোমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করব। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। যা খুশি করুন, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। স্বস্তিকের সঙ্গে কাব্যার বিয়ে আমি এই বাড়িতেই দেব, এই ড্রয়িং এর রুমেই দেব, বিয়ে দেব। আমি নিচে দাঁড়িয়ে থেকে নিজের চোখের সামনে কড়া নজরদারিতে বিয়ে দেব। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। বিয়ে হয়ে গেছে, একজন দম্পতি। তাদের কি করে আলাদা করবে? এটা তোমার আইনের কোন বইয়ে লেখা আছে? কোন ধারাতেই বা লেখা আছে? আর তুমি আইনের কোন ভাষাই বা প্রয়োগ করবে বর্দা? প্লিজ প্রলয়, প্লিজ তুমি দয়া করে একটু উপদেশ দেওয়াটা বন্ধ করো। অনেক হয়েছে, এবার বন্ধ করো উপদেশ দেওয়া। আমি তোমায় বলছি, তোমার দাদা তোমাকে কোনো রকম কোনো কৈফিয়ত দেবেন না। অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন তোমার দাদা, একটু শান্তিতে জিরোতে দাও, বলে রাখলাম তোমাকে। চলো তুমি এসো। পালিয়ে যাচ্ছ বর্দা, পালিয়ে যাচ্ছ বর্দা, পালিয়ে যাচ্ছ বর্দা। পালাবো? পালাবো কেন? কেন পালাবো? আমি কি অপরাধ করেছি? বরং অপরাধ করেছে অ্যাডভোকেট গীতা এলএলবি। ও আমার ছেলের সঙ্গে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে মিথ্যে কথা বলেছে যে ওরা বিবাহিত, এবং সেই বউয়ের পরিচয় দিয়ে এই বাড়িতে ঢুকেছিল। এবং এবং মেয়েটা কতটা খারাপ চরিত্রের মেয়ে, ফুলসজ্জার খাটে। প্লিজ বর্দা, প্লিজ ও চরিত্র নিয়ে কথা বলো না, তোমার মুখে মানায় না। প্রলয়,